কোনো রকম ইস্ট ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরে বানিয়ে ফেলুন একদম পারফেক্ট ডোনাট। এই ডোনাট বানানোর জন্য কিন্তু আপনার ইস্টের প্রয়োজন, কিন্তু ডোনাট হবে 100-তে 100, এত ফুলবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে প্রথমবারে আপনার ডোনাট এতটা পারফেক্ট হয়েছে। তো এই ডোনাট বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2টো ডিম। অবশ্যই আমি যে রেশিওতে নিয়েছি এই রেশিও নেওয়ার চেষ্টা করবেন। মানে আমি 2টো ডিম নিয়েছি, তার জন্য যে পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা যদি বেশি করতে চান তাহলে 4টা ডিম হবে, তার চেয়ে ওই পরিমাণে আটাটা বেশি হবে। আমি প্রথমে 2টো ডিম নিয়েছি এবং 2টো ডিমের জন্য 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। অবশ্যই এই 3টা ভালো করে মিক্সড করে নিতে হবে। ততক্ষণ মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায়, এবং এটা মিক্স করার সময় একটা দিকই ফলো করার চেষ্টা করবেন। মানে এলোমেলোভাবে না মিশিয়ে একটা দিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনোভাবে আপনারা একটা দিক মেনে এটা ফেটানোর চেষ্টা করবেন। চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ দুধ ব্যবহার করবেন। দুধের সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। ময়দা মেশানোর সময়ও আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে শুধু মেশাচ্ছি, এটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি, মানে 1 কাপ ব্যবহার করেছি এবং 1 কাপের চেয়ে আরেকটু কম ময়দা ব্যবহার করেছি। ময়দার ব্যাপারটা নিয়ে আরেকটু পরে কথা বলছি। তার আগে দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার ব্যবহার করেছি, এবং 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, এবং সবগুলো আবার মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ডো অনেকটা পাতলা লক্ষ্য করছেন। এরপরে আমি এর মধ্যে আরও 1/2 কাপ ময়দা অ্যাড করলাম। এখন কিন্তু আস্তে আস্তে ডোটা একটা খামিরে পরিণত হচ্ছে, দেখতেই পাচ্ছেন, মানে সবগুলো একসাথে জোড়া লাগছে। আমাদের এরকম পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রকম আকৃতি যখন হবে ভালো করে এগুলো মিশিয়ে এরপরে 30 মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। 30 মিনিট পর বের করে দেখবেন যে এটা অনেকটা শক্ত হয়ে এসেছে। যদি তখনও আপনি এই ডোটা বানাতে না পারেন তখন আরেকটু বেশি সময়ের জন্য রেফ্রিজারেটরে রেখে দেবেন, তাহলে দেখবেন ডোটা অনেকটা শক্ত হয়ে এসেছে। ভিডিওতে দেখতেই পেলেন আমি প্রথমেই আটাটা কিন্তু একটা শুকনো আটার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে হাতের তালুর সাথে আটাটা মিক্সড করে নিতে হবে যেন আঠালো ভাবটা না থাকে। এরপর এগুলো হাতের তালু দিয়ে চ্যাপটা করে মাঝে একটা ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে ডোনাট কাটার দিয়েও এটা কাটতে পারেন। আমার কাছে ডোনাট কাটার ছিল না, তাই আমি সহজ পদ্ধতি অবলম্বন করেছি। এরপরে এগুলো ডুবো তেলে ভাজতে হবে। কড়াই তুলে দিয়েছি, একটু তেল বেশি প্রয়োজন। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা কি পরিমাণ ফুলে উঠছে সেটা আপনারা ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটা ফুলে উঠেছে। এখানে কিন্তু কোনো ইস্ট ব্যবহার করা হয়নি, অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি, মাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই ডোনাট হয়েছে একেবারে ফুলকো ফুলকো। আমি মিথ্যা বলছি কিনা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমি আসলে সত্যি কথা বলছি কিনা। এভাবে বানালে অবশ্যই ফুলবে, কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ডো যেহেতু একটু পাতলা ধরনের হয় তাই এটা বানাতে যেয়ে একটু ঝামেলায় পড়তে পারেন। তখন একটু বেশি সময়ের জন্য রেফ্রিজারেটরে রেখে দেবেন, তাহলে আশা করি কোনো ধরনেরই সমস্যা হবে না। ডোনাটগুলো কি পরিমাণ ফুলেছে দেখতেই পাচ্ছেন। আমি বোঝার সুবিধার্থে আপনাদের আরেকটা দেখাচ্ছি। ডোনাটগুলো কিন্তু ফুলে একপাশে ফেটে উঠেছে। এরপরে আরেকটা দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়ার সাথে সাথেও ফুলে উঠেছে। একটু গরম তেলে দিয়ে দিলেই এটা ফুলে উঠবে। এখানে আরেকটা কথা, এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, মানে একেবারে হাইটে দিলে ভেতরের অংশটা হবে না, বাইরের অংশটা পুড়ে যাবে। একটু মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজলে এটা কিন্তু খেতে লাগবে অসাধারণ। আমি যখন এটা বানাই তখন প্রথমে ভাজার সাথে সাথে অনেকগুলো শেষ হয়ে যায়। এটা কিন্তু মাত্রই 3টা হয়নি, আরও বেশ কয়েকটা হয়েছিল, কিন্তু ওগুলো খেয়ে শেষ করে ফেলেছে, এগুলো আমি দেখাতে পারলাম না। অনেক সুন্দর হয়েছে, আমি এই রকম হবে আশাই করিনি। এরপরে আমি কোনো একদিন ইস্ট দিয়েও আপনাদের দেখাবো, তবে ইস্ট ছাড়াই যে ডোনাট এত সুন্দর ফোলে সেটা দেখালাম। কেউ যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।